আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ডিম আর পাউরুটি দিয়ে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের এখানে লাগবে একটা ডিম। এরপর ডিমের সঙ্গে নিয়ে নিব 4 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এইবার লবণ, ডিম, চিনি সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে। আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে কিন্তু 4 থেকে 5 পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে। পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো সবকিছুকে বিট করে নিয়েছি আর যখন দেখতে পারবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ। এইবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি একসঙ্গে 2 পিস করে পাউরুটি নিয়েছি। এরপর পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেগুলোকে কেটে আমি আলাদা করে ফেলবো। এরপর 2 পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে নিব। এইভাবে 5 থেকে 6 পিস পাউরুটিকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। এইবার এখান থেকে 1 পিস করে পাউরুটি নিয়ে ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে আমি 2 পাশ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে পাউরুটির পিসটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিব। খুব বেশি সময় ধরে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না, যেহেতু পাউরুটি অনেক বেশি সফট তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এইবার এগুলাকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এরপর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি পাউরুটি পিসগুলো এখানে দিয়ে দিব। চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। একদমই বেশি আছে এগুলাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এইগুলা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগবে। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু 2 পাশ থেকে উল্টে পাল্টে এগুলাকে ভাজতে হবে যেন 2 সাইড থেকেই সমানভাবে কালারটা আসে। 2 সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি এগুলাকে নামিয়ে ফেলবো। এখন আমি উপর থেকে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়ে অনেক বেশি মজাদার একটা নাস্তা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।